সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বইছে। এদিকে ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজার ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজার। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলায়। এছাড়া বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫০১ মিলিমিটার। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ২ দিনে টানা বৃষ্টিতে নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘন্টায় জেলায় ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই বন্যার পানি বেড়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে শুক্রবার বিকালে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। ৫টি ট্রলারসহ এখনও ১৭ জন জেলে নিখোঁজ রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। রাতভর মুষলধারে বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। পটুয়াখালীতে গত ৩ দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। পানিতে তলিয়ে আছে আমনের ক্ষেত। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। নূর আলম, দীপ্ত, বার্তাকক্ষ।